হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। নবী আলাইহিস সালাম শাবানের শেষ দিন আমাদের সামনে একটা বক্তব্য রেখেছেন, খুতবা দিয়েছেন, বয়ান করছেন। কি বলেছেন? ইয়া আইয়ুহান নাস, ও মানুষ, কদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মহান মাস তোমাদেরকে ছায়া দান করছে। শাহরুন মুবারক, বরকতওয়ালা মাস। শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, যে মাসে এমন এক রাত আছে যে রাতের মর্যাদা হাজার মাসের চেয়েও বেশি। জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়দাহ ওয়া কিয়ামাহু তাতাওয়ুআ, যে মাসের রোজাকে আল্লাহ ফরজ করেছেন দিনের বেলা, আর রাতের নামাজকে আল্লাহ তাআলা অনেক সওয়াবের হিসাবে স্বীকৃতি দিয়েছেন, নফল হিসাবে। মান তাকাররাবা বিখাসলাতিন ফীহি মিনাল খায়র, যে ব্যক্তি এই মাসে একটা নফল আমল করবে, কানা কামান আদ্দা ফরিয়দাতান ফীমা সিওয়া, সে যেন অন্য মাসে একটা ফরজ আদায় করবে। ওমান আদ্দা ফীহি ফরিয়দা কানা কামান আদ্দা ৭০ ফরিয়দাতান ফীমা সিওয়া, যে এই মাসে একটা ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসে ৭০টা ফরজ আদায় করে। এরপর নবী বলেন, এই মাস হচ্ছে সবরের মাস, সবরের বিনিময়ে একমাত্র জান্নাত। এই মাস হচ্ছে মুয়াসাতের মাস, শাহরুল মুয়াসাত, সহমর্মিতার মাস, আরেকজনের দুঃখ কষ্ট উপলব্ধি করার মাস। এবং এই মাসে শাহরুন ইউজাদু ফীহি রিজকুল মুমিন, মুমিনের রিজিককে আল্লাহ এই মাসে বাড়াইয়া দিবেন। হাদিসের আরো অনেক কথা রয়ে গেছে, ইফতারের কথা রয়ে গেছে, আমি এই পর্যন্তই রাখলাম। তো এই হাদিসটা নবী আলাইহিস সালাম রমজানের আগে বলে সাহাবায়ে কেরামকে রমজানের প্রতি উৎসাহিত করতেছিলেন। নবী আলাইহিস সালাম রমজান মাসকে টার্গেট করে বহু আগ থেকেই প্রস্তুতি নেওয়া শুরু করতেন। সেই রজব মাস, রমজানের, এখন তো শাবান শেষ, এর আগের মাস হলো রজব মাস। সেই রজব থেকেই নবী আলাইহিস সালাম রমজান কেন্দ্রিক নবী আলাইহিস সালামের চিন্তা, দোয়া করতে থাকতেন আল্লাহর কাছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদের রজব আর শাবানকে বরকতময় করে দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। রমজানের জন্য কতটা অস্থির ছিলেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই রমজান কেন্দ্রিক আমাদেরও অস্থির হওয়া দরকার, কিছু প্রস্তুতি নেওয়া দরকার, কিছু কর্মসূচি নির্ধারণ করা দরকার, যে এই রমজানে আমাকে এই কাজগুলো করা উচিত। সেই কর্মসূচি আপনাদের সামনে আমরা পেশ করছি। দেখেন, এই কর্মসূচি আমার না, আল্লাহরই দেওয়া কর্মসূচি আমরা আপনাদের সামনে পেশ করছি। আপনারা এই কর্মসূচিগুলোকে সামনে রেখে এখন থেকে প্রস্তুতি নেওয়া শুরু করেন, যে ইনশাআল্লাহ আমি আমার এই বছরের রমজান এভাবেই কাটাবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। রমজান আসতে আরো কয়দিন বাকি আছে। ১ নম্বর কর্মসূচি, ৩ কর্মসূচি আজকে। বলেন কয়টা পড়া? আমি পড়া মুখস্থ করাই। কয় কর্মসূচি? ৩টা কর্মসূচি আপনাদের সামনে আসবে। বলেন এই ৩টার উপর আমল হবে তো ইনশাআল্লাহ? আমি তো নিয়ত করছি আমার হবে, আপনাদের হবে ইনশাআল্লাহ। শাবানের আরো কয়েকদিন বাকি আছে। ধরেন যদি ২৩ তারিখে রোজা হয়, তো ২২ তারিখ তো চাঁদ উঠবে, মার্চের বুধবার। আজকে কি বার? শুক্রবার তো চলে গেছে, শনিবার শুরু হয়েছে। আর আরবি হিসাব করলেও শনিবার, ইংরেজি হিসাব করলেও শনিবার। ১২টা বাজছে না? হ্যাঁ। ও আপনার খবর নাই? ভালো নেশাই পড়ছেন তাইলে আপনি, মাশাআল্লাহ, সাবাস। ১২টা বাজাই দিয়েছে হুজুর, আপনার খবর নাই। তো শনি, রবি, সোম, মঙ্গল
বুধ রোজা হওয়ার সম্ভাবনা সন্ধ্যা থেকে আর কি, বুধবার না বৃহস্পতিবার হয়তো আমরা রোজা রাখবো। তাহলে রোজার আরো 6 দিন বাকি আছে হিসাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রমাজানের প্রস্তুতির অংশ হিসাবে শাবান মাস পুরাটাই রোজা রাখতেন, শুধু শেষ 1 দিন বা 2 দিন বাদে। নবী আলাইহিস সালাম কতটা গুরুত্ব দিয়ে শাবানের রোজা রাখতেন এটা একটু শুনেন, তারপর কেন রাখতেন এটা শুনেন, আমরা কি করব এটা শুনেন। ভাঙ্গে ভাঙ্গে দিচ্ছি আপনাদেরকে যেন মনে রাখা বোঝা সহজ হয়। কতটা গুরুত্ব দিয়ে রোজা রাখতেন একটা ঘটনা থেকে বুঝেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলেন, আমার ভাঙতি রোজা, মেয়েদের ভাঙতি রোজা বুঝেন, রমাজানে মেয়েলি কারণে যে সমস্ত রোজাগুলো ভাঙতি পড়ছে কাজা করতেন আম্মা জান শাবান মাসে। কোন মাসে? রমাজানে ভাঙতি হয়েছে, কাজা হয়েছে কোন মাসে? আরে কাজা হয়েছে কোন মাসে? রমজানে। কোন মাসে? কাজা রাখতেন কোন মাসে? ওরে বাপরে বাপ, 10 মাস পর। রমজানের কয় মাস পর শাবান? কয় মাস? আমার মাথা এটা খালি খসখস করতো, জিজ্ঞেস করতাম না কাউরে, কোন ব্যাগ লইয়া যাই, নিজেই চিন্তা করতাম যে কি কারণটা কি কারণটা কি। সেটা হইল আম্মা জানরা এতটা দিনের ব্যাপারে সচেতন, সেই মানুষগুলো 10 মাস পর কেন কাজা করতে যায়? শাওয়াল মাসেই তো রেখে দিতে পারতেন না? শাওয়ালে করেন নাই, ঠিক আছে মানলাম, জিলকদে করতেন, জিলকদে করেন নাই, জিলহজ্জে করতেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, কত রয়ে গেছে মাস, এতদিন পরে যায় কাজা কেন করতেন? ওই যে মোটে বলছি অত কথা, এই পেস্ত আমারও লাগছে, বুঝে আসছেনি কথা? আমাদের কান কোন বড় ক্লিয়ার, আপনারা ওখান থেকে কি করেন, ওখান থেকে কি বলেন সব শুনি, কারণ এগুলো সব খেয়াল না করলে তো বয়ান করতে পারবো না। দেখেন না এই যে গন্ডগোল, হেরা খবর নাই, আমার তো বইয়ে খবর আছে, এটাও যে না হলে তো কষ্ট তো আমারই। আপনারা তো কবেন হুজুরের গলা ভাঙ্গা, গলা তো ভাঙ্গাই, কিন্তু এখানে যে মাইকেরও গলা ভাঙ্গা এটা তো বুঝতেছেন না। আসামি আসামি চিনছে, বুঝেন না? আপনারা তো আর আসামি না। আম্মা জান এই 10 মাস অপেক্ষা কেন করছেন? প্রশ্ন জাগে কিনা আপনাদের? জাগে। একটা ফরজ রোজা দেরি করবেন কেন? তা আম্মা জানের বক্তব্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলেছেন, আল্লাহু আকবার, যে নবী আলাইহিস সালাম স্বামী, আমরা যদি নফল রোজা রাখি, আমার স্বামী আমারে কখন না কখন ডাক দেয়, স্বামী ডাক দিলে তো আমাকে সাড়া দিতে হবে, তখন রোজা অবস্থায় কেমনে সাড়া দিব? এটা তো আমি বিপদে পড়ে যাব, সেই জন্য অন্য মাসে রাখতাম না, শাবানে রাখতাম। কেন? বলে নিশ্চিত নবী ডাকবেন না, কারণ নবী শাবানে অবশ্যই রোজা রাখতেছেন। এই জন্যে নিশ্চিত হওয়ার জন্যে আম্মা জানরা এতদিন অপেক্ষা করে যায় রোজাটা রাখতেন। কখন? কেন? জানেন যে ডাক পড়বে না, ডাক পড়বে না। কেন? নবী নিশ্চিত রোজা রাখতেছেন। এখন হলো প্রশ্ন, নবী এত নিশ্চিত, এত গুরুত্ব দিয়ে শাবানের রোজা কেন রাখতেন? একটা একটা কেনর জবাব শুনে। এখন এই প্রশ্ন কে করবে নবীরে? সব প্রশ্ন কি করা যায় যদি নবী আবার কষ্ট পান? কিন্তু কিছু পার্সন থাকে, ওরা এগুলা চিন্তা করে না। আমার ঘরে কোনো সমস্যা তো সবাই, আমার একটা পিচ্চি আছে ওটারে লাগাইয়া দেয়, তুমি যাই ধরো আব্বুরে, আব্বু আজকে নানা বাসায় যাবো। মায়ও বলে না, বাচ্চার মা, বড় ভাই বোনও বলে না, আব্বু রাগ করবো, আজকে পিচ্চিটা লাগা যাবো কি, আজকে একটু নানু বাসায় যাবো, আচ্ছা যাও। আব্বু কইছে নানু বাসায় যাইতে, সব খুশি, ওরে লাগাইয়া দিছে। কারণ জানে আব্বু আমাদের উপর রাগ করলো, পিচ্চির উপর রাগ করবে না। রাগ করলে উল্টা আরো আমার তো সামদি করতে হয়, রাগ ভাঙ্গাইতে আমার আবার খরচপাতি লাগে, এর চেয়ে বরং রাগ না করাই ভালো। তো আল্লাহর নবীরও এইরকম স্পেশাল কিছু পিচ্ছি আছিল যারা এই সমস্ত ডর ভয় নাই, মহব্বতের। এমনই একজন পিচ্ছি হচ্ছেন হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। বাবাও সাহাবী, ছেলেও সাহাবী। নবী আলাইহিস সালামের পালক পুত্রের ছেলে, যায়েদ ইবনে হারেসার ছেলে, নাতি আর কি হিসাবে। তো নাতি আর দাদার তো সম্পর্ক আলাদা।
যায়া জিজ্ঞাসা করে বসছে, দাদার ইয়া রাসূলুল্লাহ, শাবান মাসে আপনি এত রোজা কি জন্য রাখেন? আর কোন মাসে তো এত রোজা রাখতে দেখি না। অথচ রোজা রমাজান মাস ছাড়া আরো তো গুরুত্বপূর্ণ মাস আছে। শাওয়ালের রোজা আছে, জিলকাদের রোজা আছে, তারপরে জিলকাদ না জিলহজ্জের রোজা আছে, মুহররমের মাসের রোজা আছে। কত সওয়াবের আমল এগুলা। হ্যাঁ, তা আপনি শাবানে এত গুরুত্ব দিয়ে এত রোজা কেন রাখেন? তো নবী আলাইহিস সালাম কি জবাব দিয়েছেন, জবাবটা খেয়াল করেন। বড় কঠিন বিষয়টা আমার খুব লাগে জিনিসটা। নবী আলাইহিস সালাম বলেছেন, অনেক কথা বলেছেন, এর মধ্যে আমাদের যতটুকু দরকার। নবী বলেন, শাবান মাস হচ্ছে ওই মাস যে মাসে বান্দার সারা বছরের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। তো আপনি কেন রোজা রাখেন? তো নবী বলেন, ওয়া উহিব্বু আন ইউরফাআ আমালি ওয়া আনা সাইম, আমি চাই আমার আমল নামাও আল্লাহর কাছে ওই অবস্থায় পেশ করা হোক যে আমি তখন রোজা অবস্থায় থাকি। কেন বুঝেন? এক একটা কেন বলে বলে আপনাদের কথাগুলো পরিষ্কার করছি। কেন রোজা অবস্থায় আমল নামা আল্লাহর কাছে পেশ করা হলে কি লাভ? তো লাভটা বুঝেন। মুহাদ্দিসরা বলেছেন, কি চমৎকার করে আমাদেরকে বুঝাইছেন বড়রা। লাভটা কি? বলে, আসামির কাঠগড়ায় আসামি, তার উকিল আদালতে দাঁড়াইছে, তার জন্য জামিন চাইবে। তো আদালতের দৃষ্টি আকর্ষণ করছে, মাননীয় আদালত দেখেন আমার মক্কেলের অবস্থা, অসুস্থ, তার চিকিৎসা দরকার, দেখেন দাঁড়ায় থাকতে পারতেছে না, ও কাঁপতেছে, ওর চেহারার দিকে তাকায়া দেখেন। আসলেই আদালত তাকায়া দেখতেছে, হারে বেচারা অসুস্থ, চেহারা একদম শীর্ণ হয়ে গেছে, কাঁপতেছে, শরীর দুর্বল হয়ে গেছে, তার চিকিৎসা দরকার। তো মায়া লাগছে দেখা, আচ্ছা ঠিক আছে, যেই আসামি, জামিন তো দেওয়া যায় না, কিন্তু ওর যে অবস্থা, জামিন না দিলে তো মারা যাবে, আচ্ছা ঠিক আছে, ওর চিকিৎসার জন্যে ওরে জামিন দিয়ে দিলাম। তো বলে, আমল নামা আল্লাহর কাছে পেশ করা হলে, রোজা অবস্থায় পেশ করা হলে কি লাভ হবে? বলে, আল্লাহ আমল নামা দেখবেন। এ কার আমল নামা রে? হাসান জামিলের আমল নামা। ঝামেলা আছে, গন্ডগোল আছে, আমলের ত্রুটি আছে, গুনাহ আছে, ছাড়া যাবে না। কই এটা? কই যে এই অবস্থাকে রোজা রাখছে না, খায়া রয়েছে না, আরে পানি না খায় পিপাসায় কাতর, আরে ও তো খুব কষ্টে আছে, কিন্তু আমল নামা তো সমস্যা, ওর যে কষ্ট, আচ্ছা থাক থাক, ওই বান্দারে দেখে আল্লাহর মায়া লাগছে, যা ভুলগুলো ছেড়ে দেওয়া, রে মাফ করে দিলাম। কিন্তু বিষয় এটা না, আসল কথা রয়ে গেছে। এই কথাটা বলতেছেন নবী আলাইহিস সালাম। কে বলতেছেন? আরে বুঝেন কথা, বলতেছেন কে? কোন নবী? যার সম্পর্কে আল্লাহ বলেছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী আপনার পেছনের সামনের সব গুনাহ মাফ। আল্লাহ জানেন আমার নবী কোনো গুনাহ করবেন না, তাও সুসংবাদ দিছেন, নবীকে অভয় বাণী দিছেন, নবীর অন্তর প্রশান্ত করার জন্য আল্লাহ এই কথাটা বলেছেন, আপনার পেছনের গুনাহও মাফ, সামনে গুনাহ করলে তাও মাফ। সেই নবী বলছেন, আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় যেন এই অবস্থায় যে আল্লাহ আমার আমল নামার দিকে তাকায়া কোনো অসঙ্গতি পাইলে, আমি রোজা অবস্থায় থাকলে আমার দেখে একটু মায়া লাগবে, আহারে আমার হাবিব না খায়া রইছে, আহারে পিপাসার্থ, আমল নামায় ঝামেলা। এটা নবী চিন্তা করেন, আসলে তো ঝামেলা নাই, ঝামেলা, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার হাবিবের এই ভুলগুলো আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, যাও ওরে ছেড়ে দাও। নবীর যদি এই চিন্তা হয়, আমার মতো হাসান জামিলের কি চিন্তা করা উচিত? কোথায় আছি বলেন? আমাদের আমল নামায় আমল কোথায় আছে? তো খালি গুনাহ আর গুনাহ। আল্লাহর সামনে আমল নামা পেশ করা হবে, এই চিন্তা কতজনের আছে, কতজন করি, আরে আমারও দুর্বলতা। অথচ আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সবচাইতে প্রিয় মানুষকে? তো নবী বলেন, আয়েশা। কে? বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমার মা। তিনি তো মেয়ে, ছেলেদের ক্যাটাগরিতে আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী বলেন, আবুহা, তার বাবা আবু বকর। তো আল্লাহর হাবিবের সবচাইতে প্রিয় দুইজন মানুষ,
দুজনের ব্যাপারেই নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, আয়েশা ফিল জান্নাহ। আচ্ছা, জান্নাতের সুসংবাদ পাওয়া মানে কি আপনারা বুঝতেছেন? ওনাদের কি হিসাব হওয়ার কথা? আবু বকরের যদি হিসাব হয় তো বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন কেন? বলে, আরে বিনা হিসাবে যাদেরকে জান্নাত দিবেন ওদের যদি একটা লাইন করা হয়, ওই লাইনের প্রথম ব্যক্তি তো আবু বকর হওয়ার কথা। কি বলেন আপনারা? আমার ভাই বলতেছিলেন সাহাবীদের শান, সাহাবীরা তো সাহাবী, আবু বকর তো আবু বকরই। হ্যাঁ, সেই আবু বকরের আমল নামা নিয়ে কি চিন্তা, আল্লাহর আদালতে দাঁড়ানো নিয়ে আবু বকরের কি চিন্তা, আম্মা জানের কি চিন্তা। হায়, আমার মা কাঁদতেন সবসময়, আম্মা জান আয়েশা কাঁদতেন। কি বলে বলে কাঁদতেন জানেন? কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায়, আমি যদি নিঃশেষ হয়ে যাই, আমি যদি নাই হয়ে যাইতাম, এখন মালিকের আদালতে আমি কেমনে দাঁড়াতাম? বাবা আবু বকর তো আরো আগে জিপ চারটাই না ধরতেন আবু বকর, আর নিজের ধিক্কার দিতেন, রে এই জিপটা ও সব বিপদের খাক। গাছের পাতার দিকে তাকায় তাকায় আবু বকর ফেল ফেল নজরে তাকায় থাকতেন আর কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা তুদাত ওয়া তুকাল। হ্যাঁ, মানুষ না হয়ে যদি ওই গাছের পাতা হইতাম তো জীবজন্তু আমারে চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমার আর হিসাব দেওয়ার জন্য দাঁড়াইতে হইতো। কোথায় আবু বকর? আরে এমন চিন্তা তো করার কথা আমার মতো জালিমের। অথচ আমি তো বটেই। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না মানুষটার আখিরাতের কোনো চিন্তা আছে, আল্লাহর আদালতে দাঁড়ানোর কোনো ফিকির তার আছে, মৃত্যুর কোনো চিন্তা আছে, কবরের আযাবের কোনো ভয় আছে। অধিকাংশের চেহারার দিকে তাকাইলে মনে হয় না। কেন ভাই, কেন? হ্যাঁ, কেন? কোন পুঁজির ভরসায় এমন নিশ্চিন্ত জীবন যাপন করছি বলে? কোন পুঁজির ভরসায়? আরে আম্মা জান তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, আবু বকর তো জান্নাতের গ্যারান্টি পাওয়া, তাদের এমন চিন্তা। তা আমার কি করা উচিত? আমারে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না? আম্মা জান তো গ্যারান্টি পাইছেন, আমার আপনারে কে গ্যারান্টি দিল যে আমাদের কবরে আযাব হবে না? কে গ্যারান্টি? কোন ভরসায় ভাবে চলতেছে? কোন ভরসায় এভাবে চলছে? জীবন চলছে চলছে, কোনো চিন্তা নাই, উদাস জীবন চলছে। এই জন্য দোস্ত, আমাদের রমাজান কেন্দ্রিক প্রথম কর্মসূচি ঘোষণা করছি। আপনারা আমার সাথে ওয়াদা করেন, শেষ 2 দিন বাদ দিয়া, মার্চের 22 তারিখ 21 তারিখ, এই 2 দিন বাদ দিয়া আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ বাকি দিনগুলোতে রোজা রাখবো। এই আজকে কিন্তু যাইয়া হালকা চারটা খায়া কালকার রোজা রাখার নিয়ত করে নেন। কেন? ওই যে ওই আশায়, আহারে আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমারটা এখনো হয়েছে কি হয় নাই আমি তো জানি না, যখন পেশ করা হবে তো আল্লাহ যদি দেখবেন কার আমল নামা, ও হাসান জামিলের, না ওরে তো ছাড়া যাবে না। বলে কই ওইটা? ওই যে তাকায়া দেখবেন, আহারে আমার বান্দাটা না খায়া রয়েছে, পিপাসার্থ, মুখটার দিকে তাকায়া দেখ শুকায়া রয়েছে আমার বান্দা। আল্লাহর মায়া লাগবে। সারা বছরের আমলের কিছু ত্রুটি থাকলেও আল্লাহ বলবেন, যা ওরে ছাড়িয়া দেয়, মাফ করে দে। এই মাফ পেতে চাই কি চাই না? আরে চাই কি চাই না? তাহলে ওয়াদা করেন ইনশাআল্লাহ শাবানের বাকি দিনগুলোতে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে আমাদের 1 নম্বর কর্মসূচি। শাবানের বাকি দিনগুলো, শেষ দিন বাদ দিয়া বাকি দিনগুলো কি রাখবো? রোজা রাখবো। কোন চিন্তায়? যে আমার আমল নামা আল্লাহর কাছে যাবে, আল্লাহ যেন আমার দেখে একটু মায়া লাগে। আমল নামায় কোনো সমস্যা তো অবশ্যই আছে, থাকলে না? আমাদের আমল নামায় তো সমস্যা অবশ্যই আছে। আল্লাহর যেন একটু মায়া লাগে, আমার মালিক যেন দয়া করে আমারে তখন ছাড়া দেয়। ঠিক আছে ইনশাআল্লাহ? 1 নম্বর কর্মসূচি গেল। 2 নম্বর এবং 3 নম্বর, আমরা রোজায় ঢুকে যাব রমজান মাসে।
দেখেন আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ রোজার উদ্দেশ্য বলেছেন, আল্লাহ রোজা আমাকে দিয়ে কেন রাখা। দুইটা জিনিস, এক হচ্ছে রোজা আর এক হচ্ছে রমাজান মাস। বলেন তো আমার সাথে, এক হচ্ছে আর এক হচ্ছে রমাজান মাস। একটা হচ্ছে মাসের হিসাব, আরেকটা হচ্ছে নির্দিষ্ট একটা আমল রোজার হিসাব। দুইটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন, খেয়াল করুন, দুইটার উদ্দেশ্য ভিন্ন ভিন্ন। রোজার উদ্দেশ্য কি আল্লাহ নিজে বলেছেন, রোজার উদ্দেশ্য কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ইমানদারেরা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। আমি লিখে দিছি তোমাদের জন্য রোজা, মানে খুব গুরুত্ব এটা, আমি লিখে রেখেছি, লিখে দিয়েছি, রোজা ফরজ। ভয় পাইও না, এটা এমন কঠিন কাজ না যে আমি আর কাউকে দেই নাই। অতীতের মানুষও রোজা রাখছে, মানে এটা সম্ভব জিনিস। কেন আল্লাহ এই কষ্ট আপনি কেন দিচ্ছেন? আল্লাহ কয়, বান্দা আমার কোনো লাভ নাই, তোর লাভ। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা আমার বান্দা তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? রোজার উদ্দেশ্য কি? আমি আপনি যেন কি হয়ে যাই? বলেন না, কি হয়ে যায়? বলেন কি হয়ে যায়? এটা হচ্ছে রোজার উদ্দেশ্য। যেখানে রোজার আলোচনা আসছে, খুব মনোযোগ লাগবে কথাগুলোর। এই টাইমে আসলে বক্তারও মনোযোগ থাকে না, শ্রোতারও মনোযোগ থাকে না, কিন্তু আমার ভাই না থাকলে চলবে না। আমি উড়া দুরা মারতে পারবো না, আমি দুর্বল মানুষ, না আছে গলা না আছে তলা, আমার এলিম কালামও কম, গলাও ভাঙ্গা, আমি দুর্বল মানুষ। আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে, দিল দিয়া শোনা লাগবে, বুঝা লাগবে, তাহলে আমি দুইটা কথা বলতে পারবো। না হয় অনেক বক্তা আছেন আলহামদুলিল্লাহ, ওনারা অপেক্ষা করতেছেন, ওনাদেরকে ছেড়ে দেওয়া যাবো গা, ওনারা বয়ান করবেন। হ্যাঁ, ওনারাও মুহাক্কিক আলিম, ওনাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা লাগবে। তো আপনাদের অমনোযোগিতা দেখলে উনিও চলে যাবেন, তো আরেকজন আসবে, আরেকজন আইসা দেখবে অমনোযোগী, উনিও চলে যাবেন। এমন করতে করতেই আইবি সব এমন। ঠিক আছে, তখন তো মনোযোগ দিবিনি আপনারা, আমরা বুঝি এটা। ঠিক আছে, আমার দোস্ত আসতেছে, অনেক দূরে আছে, আসতেছে অনেক দূরে, মানে ছিল আর কি, মানে দূরে আছে, মানে কোন সময় আল্লাহ জানে ফজরের নামাজ ইমামতি করবো নি কে জানে, এমনটা মনে করেন না। আবার আছে, আমার কথা হয়েছে একটু আগে, চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা গেলে গাও মাইকলা তোর যেতে পারবো না, লাগে আমার দোস্ত আইসা মাইকলার এই ওয়াজ কর যা করে, আল্লাহ তোর কপালে লাগছে আজকে, বয়া থাক। আয় আল্লাহ, যেখানে রোজার আলোচনা হয়েছে, খেয়াল করেন, এই খেয়াল করার জন্য এতগুলো কথা বললাম। যেখানে রোজার আলোচনা হয়েছে সেখানে আল্লাহ উদ্দেশ্য বলেছেন যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। ঠিক আছে, আর যেখানে রমাজান মাসের আলোচনা হয়েছে সেখানে আল্লাহ বলেন, এই মাস কোনটা জানো? এই মাসে আমি কোরআন নাজিল করছি। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই হয়েছে। তো যেখানে মাসের আলোচনা হয়েছে সেখানে আল্লাহ কি বলেছেন? এই মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। যেখানে রোজার আলোচনা হয়েছে সেখানে আল্লাহ বলছেন, আমি রোজা কেন ফরজ করেছি? যেন তোমরা মুত্তাকি হয়ে যাও। তাহলে বোঝা গেল রোজার উদ্দেশ্য আলাদা, রমাজান মাসের উদ্দেশ্য আলাদা। এই উদ্দেশ্য কি? ওইটাই হচ্ছে আমাদের 2 আর 3 নম্বর কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি কি ছিল? শাবানের বাকি দিনগুলোতে আমরা রোজা রাখবো, ওই আশায় যে আমার আমলনামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমার এই সমস্যা ওয়ালা আমলনামা দেখা আল্লাহ যেন খুব বেশি রেগে না যান, বরং আমার অসহায় ক্ষুধার্ত পিপাসার্ত চেহারাটা দেখা আল্লাহর জন্য একটু মায়া লাগে, আল্লাহ যেন আমাকে ছেড়ে দেন। বুঝে আসছেনি রোজার উদ্দেশ্য? কোন রোজার? শাবানের রোজার উদ্দেশ্য বুঝে আসছেনি? আলহামদুলিল্লাহ। রমাজান মাসের রোজার উদ্দেশ্য কি? আল্লাহ বলছেন যেন তুমি মুত্তাকি হয়ে যাও। মানে কি? এই কথার মানে কি? এই কথার মানে হচ্ছে রোজা রাখলে বান্দা গুনাহ ছাড়ার একটা অভ্যাস তৈরি হয়। হাকিমুল উম্মত বলেছেন, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি,
যে আমল বান্দা শুদ্ধভাবে সঠিকভাবে রমাজান মাসে আদায় করে, ওই আমলটা আল্লাহ তাআলা তাকে সারা বছর করার তৌফিক দিয়ে দেন। রমাজান মাসে যখন গুনাহ ছাড়ার প্র্যাকটিস হবে, বলে রমাজান মাসে গুনাহ ছাড়ার প্র্যাকটিস কেমনে হয় একটু বুঝেন। একটা পান্ডা রাস্তায় ঘুরে, আমার ভাই ধরছে, কই হুজুর কত নামাজে যাবো, ও জানে ওর পায়জামা ঠিক নাই, কই হুজুর ধরছে আর কি করুম, যাইয়া যাই হুজুরের দিকে তাকায় আর কুলি করে একবার, যেই দেখছে হুজুর অনেক দিকে তাকা গেছে, লগে লগে নাকে পানি দিয়ে লাইছে, আর দুইবার বাহিটা সারে না। আবার হুজুরের দিকে তাকায়, একবার নাকে পানি দিয়ে মুখ একবার ধুইছে, যে দেখছে হুজুর অন্যদিকে তাকায় দিয়েছে, আবার কোন রকম হাত ধুয়ে দিয়ে পাউডি ধুয়ে আয়া পড়ছে মসজিদে। ও জানে কি এর ঘোড়ার ডিম আমার নামাজ, আমার তো কাপড়ই ঠিক নাই, কিন্তু কইতে তো পারে না, তো এই নামাজ আর পড়ে না, শেষ। এই মানুষটাই যদি রোজা রাখে, ঘরের ভেতরে আছে হুজুর কেউ নাই, তার খিদা লাগছে, পিপাসা, ফ্রিজে ঠান্ডা পানি আছে, তরমুজও একটা রাখা আছে, চাইলেই একটা পিস খায়া দিল পেট সব ঠান্ডা করতে পারে, কিন্তু খায় না। এই অপরাধীও রোজা রাখলে গোপনে খায় না, কেন? ও জানে দুনিয়ার কেউ না দেখলেও আমাকে আমার মালিক দেখতেছে। এই প্র্যাকটিসটাই রোজায় প্রতিদিন আমাকে দিয়ে আল্লাহ করাচ্ছেন, এই প্র্যাকটিসটাই করাচ্ছেন, গুনাহ ছাড়ার প্র্যাকটিস। কোন অনুভূতি থেকে গুনাহ ছাড়ার প্র্যাকটিসটা হচ্ছে? অনুভূতিটা হচ্ছে আমাকে কেউ না দেখলেও কে দেখতেছে। খুব খেয়াল করে, এই জন্য আমাদের বড়রা গুনাহ ছাড়ার সহজ অনেক রাস্তা বর্ণনা করেছেন। এর মধ্যে এটা একটা রাস্তা যে গুনাহ করার সময় তিনটা বিষয় চিন্তা করো। ওই রমাজান থেকে জিনিসটা বের করা হয়েছে যে রমাজানে মানুষ গুনাহ কেন ছাড়ে, আল্লাহর হুকুম কেন মানে, একটা মাত্র অনুভূতি থেকে। দুনিয়ার কেউ আমাকে না দেখলেও আমাকে কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এই অনুভূতিটা, এই বিষয়টা সামনে রেখেই বুজুর্গরা বলেছেন, ও মানুষ যদি গুনাহ ছাড়তে চাও, এটা একটা সহজ রাস্তা। তিনটা চিন্তা দিল আর দিমাগের মধ্যে ঢুকায়া দাও। কয় চিন্তা? কথা বলেন, কয় চিন্তা? তিনটা চিন্তা দিল আর দিমাগের মধ্যে ঢুকায়া দাও, তাইলে গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। বলে কি তিন চিন্তা? বলে আগে বুঝো, মানুষ গুনাহ করতে উৎসাহিত কখন হয়? দুইটা অবস্থায় মানুষ গুনাহ করতে উৎসাহিত হয়। এক নম্বর অবস্থা হচ্ছে সে যখন একা হয়ে যায়, সে তখন ভাবতে থাকে আমি তো একা, এই ভাবনাটাই তাকে গুনাহ করতে উৎসাহিত করে। আরেকটা ভাবনা হচ্ছে আমাকে তো কেউ দেখছে না, এই ভাবনা থেকে সে গুনাহ করতে উৎসাহিত হয়। আল্লাহ এই দুই ভাবনার বিরুদ্ধে কোরআনে জবাব দিয়ে দিয়েছেন, অহুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুই একা না, তুই যেখানেই থাকস না কেন আমি আল্লাহ তোর সাথেই আছি। দ্বিতীয় ভাবনার জবাব আল্লাহ দিচ্ছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, ও জানে না আমি ওর দিকে তাকায় আছি। বান্দা দুনিয়ার কেউ না দেখলেও আমি আল্লাহ কিন্তু তোর দিকে তাকায় আছি। এইবার বুঝেন কোন তিন জিনিস দিল আর দিমাগের মধ্যে ঢুকাইলে গুনাহ ছাড়া সহজ হয়ে যায়। আমাদের বড়রা আমাদেরকে শিখাইছেন। এক নাম্বার হচ্ছে গুনাহ করার সময় একবার শুধু ভাবেন আমাকে কে দেখতেছে, কে দেখতেছে, এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ শুধু দেখেন না, আল্লাহ গুনাহগারকে পেছন থেকে ডাকতে থাকে। কি করতে থাকে? কি বলে ডাকেন? কোরআন আল কারীমের সূরা ইনফিতারের মধ্যে ওই কথাটাও আল্লাহ জানায়া দিয়েছেন। কি বলে ডাকেন? মালিক বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো? কথাটার ওজন কত? কারীমের ব্যাখ্যা শুনলে তারপরে বুঝবেন এই কথাটার ওজন কত। কারীম কাকে বলে? কারীম কাকে বলে? আল্লাহ যে বলছেন, ও মানুষ তোমার ওই কারীম রবের ব্যাপারে তোমারে কে ধোঁকায় ফেললো, কারীম কাকে বলে? তো মুফাসসিরিনে কেরাম বলেন, কারীম ওই দাতাকে বলে যিনি না চাইতেই দিয়ে দেন। যার কাছ থেকে কিছু পেতে হইলে চাওয়া লাগে না, তিনি চাওয়া ছাড়াই দিয়ে দেন, সেই দাতাকে কি বলে? বলেন না কি বলে? এবার জবাব দেন, এই চোখটা আল্লাহর কাছে চাইয়া পাইছেন না, না চাই? কানটা, জবান, জিহ্বা,
হাতটা চায়া পাইছেন, পাওটা তো চায়া পাইছেন, তো কোনটা চায়া পাইছেন একবারে বুঝালাম, খামাকা এত জিজ্ঞেস করতে পারুন না। কোনটা চায়া পাইছেন? একটাও না। যেই মালিক চাওয়া ছাড়াই দিয়া দিছেন ওই মালিক কি বলে? কারিম। কি বলে? এই কথাটার ওজনটা বোঝার জন্য একটা অনুভূতি আগে দিলের মধ্যে ঢুকান, যে আল্লাহ ডাক দেওয়ার সময় ভাবটা কি ছিল আল্লাহর, তাইলে আপনার দিলের মধ্যে লাগবে। বলেন, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া দুনিয়ায় আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? মা। মা। মাশাআল্লাহ। কে? কে? মার কলিজায় কত মায়া, এটা তো মাই জানেন। মাকে যে আল্লাহ বানাইছেন সে আল্লাহই জানে, আমি তো বলতে পারবো না। তবে কোরআন হাদিস থেকে, মাসআলা থেকে কিছুটা অনুমান করতে পারি যে মার হৃদয়ে আল্লাহ তাআলা কি মায়া আর মমতা ঢেলে দিয়েছে। যেমন খুব খেয়াল করি, যেমন একটা মাসআলা তো এমন, কোন সন্তান যদি বাবা মায়ের আগে ইন্তেকাল করে তো বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? আচ্ছা আচ্ছা, বাবাও চিৎকার করে করে কাঁদবে, বাবাও বুক চাপড়াবে, আয় হায় কি হইল আমার, বাবাও কান্না করবে। কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিয়েছে, বাবা সন্তানকে দাফন করে আবার উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই সন্তানকে দাফন করার জন্য কবরে নামবে, দাফন কাজ শেষ করে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবে, এমন কোন মা নাই সন্তানকে দাফন করে নিজেও লাশ হয়ে সন্তানের সাথে শুয়ে পড়বে। আচ্ছা একটু জবাব দেন তো, এই যে মার কলিজায় এত মায়া, কেন মা আমার চোখ বানাইছে? কথা বলে। কান বানাইছে, হাত পাও, তো কি বানাইছেন একবারে বলেন। মা আমার কি বানাইছে? আরে কথা তো বলেন, কি বানাইছে? কিছুই না, কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আয়ে হায় হায়, তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার ডাকি মালিক আমি আপনি যখন গুনাহ করি পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওরে মানুষ, ওই কারীম রব যে তোরে চোখটা দিছে তুই চাস নাই, ওই কারীম রব যে তোরে কানটা দিছে তুই চাস নাই, ওই কারীম রবের দেওয়া নিয়ামত দিয়া তুই তারকে ভুলে গেলি। আরে যার গুনাহ তুই করতেছস, যেই সিনেমা দেখা তুই কারীম রবের গুনাহ করতেছস, ওই চোখ তো তোরে ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি, তাও না চাইতে দিছি। যেই গায়ক গায়িকার গান শুই না তুই কারীম রবের নাফরমানি করতেছস, ওই কান তো তোর ওই গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আল্লাহ আমি কারীম রব দিছি, না চাইতেই ধরে দিছি। আমার দেওয়া চোখ দিয়া তুই আমার নাফরমানি করস, আমার দেওয়া কান দিয়া তুই আমার নাফরমানি করস। দোস্ত, গুনাহ করার সময় একবার তো এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসায়া দেন, বসায়া নেন, দেখবেন গুনাহ ছাড়া সহজ হয়ে গেছে। ওই আপনার দিল আপনাকে বাধা দিবে, আপনার বিবেক আপনাকে বাধা দিবে, আপনার মধ্যে আল্লাহর ওই ডাকটা উচ্চারিত হবে, বান্দা তুই কি করতেছস? আরে তুই তোর সন্তানকে দেখলে গুনাহ করতে চাস না, তুই তোর বাবা মার সামনে গুনাহ করতে চাস না, তুই তোর পীর মাশায়েখের সামনে গুনাহ করতে চাস না, তুই তোর শ্বশুর শাশুড়ির সামনে, তোর নেতা মুরব্বির সামনে তুই গুনাহ করতে চাস না। ওরা তাকায় আছে আমি কেমনে গুনাহ করি, আমার সন্তান তাকায় আছে আমি কেমনে গুনাহ করি। আরে আমার ইজ্জত বুঝি তোর সন্তানের চেয়ে কমা গেল, আমার রবের ইজ্জত বুঝি তোর বাবা মার চেয়ে কমা গেল। ওরা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি বলছি আমি ও তাকায় রয়েছি, তোর কোনো পাত্তা নাই, তুই আমার দিকে তাকাসি না, আমি ডাকতেছি তুই সারাই দিস না, তুই তোর গুনাহ চালাইয়ে যাইতেছস। ওরে বান্দাই ধোকায় তোরে কে ফেললো? আল্লাহ ডাকতে থাকে। কয়েক জিনিসের কথা বলছি,
এক নাম্বার, আল্লাহ কি করতেছে? দেখতেছে। বলেন আল্লাহ। দুই, আল্লাহ ডাকতেছেন। তিন, ফেরেশতারা লিখতেছেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতারা সাথে আছে, যা করি না করি সব লিখতেছেন। হাজির হয়ে যাবে একদিন সামনে। ওউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। নবীকে আল্লাহ বলেন সূরা কাহফের মধ্যে, আপনি দেখবেন অপরাধীর সামনে যখন আমলনামা পেশ করা হবে, ও আমলনামা দেখা অপরাধী ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এটা কি হইল? এটা কি হইল? কোন ছোট গুনাহ ছোট নাই, বড় ছোট নাই, এখন আমি কি করব? ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। এই কথাগুলো দিল আর দিমাগের মধ্যে বসান। এই কথাটা আমরা শিখেছি রোজা থেকে। রোজায় বান্দা গুনাহ ছেড়ে দেয় কোন অনুভূতি থেকে? আমাকে কেউ না দেখলেও কে দেখতেছে, এই অনুভূতি থেকে। একজন অপরাধীও খায় না, একজন অপরাধীও গুনাহ করে না, ওই অনুভূতিটা তাকে গুনাহ থেকে আটকায়া দেয়। ওখান থেকে আমাদের বড়রা বের করেছেন, আরে গুনাহ ছাড়ার একটা সহজ রাস্তা হচ্ছে তুমি ওই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসায়া নাও। গুনাহ করার সময় তিনটা জিনিস চিন্তা করো। এক নাম্বার, আমাকে কে দেখতেছেন? দুই নাম্বার, আল্লাহ কি করতেছেন? তিন নাম্বার, ফেরেশতারা কি করতেছেন? হ্যাঁ বলেন, আল্লাহ দেখতেছেন, আল্লাহ ডাকতেছেন, ফেরেশতারা লিখতেছেন। এই অনুভূতি দিল আর দিমাগের মধ্যে বসাইলে কি ছেড়ে দেওয়া সহজ হবে? গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আল্লাহ বলেন, বান্দা আমি রোজা ফরজ করছি এই জন্যই যেন ওই অনুভূতিটা জাগায়া তুই গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারস। বলে রমজানে এই প্র্যাকটিস করলে কি হবে? এটা বুঝেন একটু। আচ্ছা, খাওয়া কি হারাম ছিল? রোজা রাখা তো হারাম না? এমনি কি হারাম? ভাত খাওয়া কি হারাম? পানি খাওয়া হারাম? বিবির সাথে সম্পর্ক এটা কি হারাম? কোথাও কোথাও তো সওয়াব জরুরি হয়ে যায়। আল্লাহ এই হালালগুলারে হারাম করছে। খেয়াল করে কেন? যেন হারাম ছেড়ে দেওয়া আমার অভ্যাস তৈরি হয়। বলে হালাল ছাড়লে হারাম ছাড়ার অভ্যাস তৈরি হবে, এটা আবার কেমন কথা? কারণটা বুঝে। হালাল কাজ করা সহজ, ছাড়া কঠিন। হারাম করা সহজ না, করা কঠিন, ছাড়া সহজ। বুঝেন? বলেন আবার, হালাল করা কি সহজ, ছাড়া কি? হারাম করা কি কঠিন, ছাড়া কি? আমি একটু বুঝাই দিতেছি, আগে শব্দগুলা বলেন। হালাল করা কি, ছাড়া কি? হারাম করা কি কঠিন, ছাড়া কি? কেমনি একটু বুঝেন। সিনেমা হলে ঢুকলে জান্নাত পাওয়া যায় না জাহান্নাম? সিনেমা দেখা ওয়াজিব না হারাম? টিকিট লাগে না ফ্রি? টিকিট লাগে। তাহলে টিকিট দিয়ে জাহান্নাম কিনছেন, তাই না? মাশাআল্লাহ, খুব ভালো কাম করছেন। মসজিদে ঢুকলে আজকে এশার নামাজে ঢুকছেন কয় টাকা টিকিট দিয়ে? কোন ফ্রি? আচ্ছা, নামাজ পড়া জাহান্নাম কামাইছেন না জান্নাত? তো জান্নাত কামাইছেন কয় টাকা টিকিট কাইটা? ফ্রি। তার মানে জান্নাত কেনা যায় ফ্রি, আর জাহান্নাম কিনতে টাকা লাগে। অথচ দেখেন মানুষ এই ফ্রি কামটা এটাই করতে চায় না, যেটা টাকা দিয়ে কিনা লাগে এটা যায়। কেন? কারণ হচ্ছে হালাল কাজ করা সহজ, হারামটা কঠিন। এই দেখেন টাকা খরচ করতে হয়েছে তাও করে, কঠিন। একজন পর্দানশীল নারী, এটা বুঝেন সহজে, সে ঢিলে ঢালে একটা হালকা পোশাক পরে বোরকা পরে বের হয়ে গেছে। আর যিনি মানুষের দৃষ্টি আকর্ষণ যার করতে হবে, সে কিন্তু এমনি সহজে বের হয় না। সে বের হওয়ার সময় কি করে? আধা ঘন্টা আগের থেকে খালি মাখতে থাকে আটা ময়দা, কথা কন না? এরপরে আরো কি কি লাগাইয়া লুগাইয়া এদিক দিয়ে একটু বাইরে গেছে, এটারে আবার মুছে, এ চুলটিরে আবার কেমনে কেমনে কাটিং কুটিং করে, এন্দারটা জোড়া এন্দারটা জোড়া দেয়, আবার এমনি দেহে এমনি দেহে। রিক্সায় বই আবার মোবাইলও দেখে যে যা করছিল ঠিকঠাক কাছে নেই, কথা কয় না?
আবার এত তুই লাগায় কান ছিঁড়া যায়, আবার পর্ব শাড়ি এগুলা পইরা আবার কত কিছু কষ্ট লাগেনি এগুলা, কথা কয় না। এই মাখামাখি করছে এটি কষ্ট লাগে নাই, এটি লাগাইতেও কষ্ট, খুলতেও কষ্ট, এটি আবার সাফ করতে করতে যায় আধা বেলা। হ্যাঁ একটু বাইরে বইটা লেগে এই মোছামুছি দিতে দিতে যান শেষ। তাহলে এই যে হারাম কাজটা করতেছে কষ্ট লাগে না, লাগে না? আর যিনি হালাল ভাবে বোরকা পরে বেরোইছে তার কষ্ট লাগছে না, ঢিলে ঢালা পোশাক পরে বের হয়ে গেছে গা। এটাই বলতে চাইছি, হালাল করা সোজা, ছাড়া কঠিন। এই বোরকাওয়ালা মেয়েটাকে যদি আপনি বলেন যে তুই রাস্তায় ল্যাংটা হয়ে বের হ, সারা জিন্দগি পিটাইলেও সে পারবে না। তাহলে হারাম করা কি হালাল ছাড়া কি কঠিন, হালাল করা কি সহজ, ছাড়া কি কঠিন। গুনাহ করা কঠিন, ছাড়া সহজ। মাখামাখি বাদ দেওয়াটা সহজ ছিল, এই বুংবাং করা বাদ দেওয়া সহজ ছিল, এই ড্রেসের এত ডিজাইন ডিজাইন বাদ দেওয়া সহজ ছিল। তাহলে হারাম ছাড়া সহজ, হারাম করা কঠিন। সমাজের মানুষ মনে করে উল্টা, এই জন্য আপনাকে বুঝাইতে আমার কষ্ট হইতেছে। বলেন আবার ঠিক করে, হালাল করা সোজা না কঠিন? সোজা। ছাড়া কঠিন না সোজা? ছাড়া কঠিন। হালাল ছাড়া কি? এই তো বুঝছেন, হারাম করা সোজা না ছাড়া সোজা? ছাড়া সোজা। করা কি? করা কি? ওই বেডির সাজগোজ চিন্তা করবেন, তাইলে সহজে মনে থাকবে। আল্লাহ তাআলা রমজান মাসে ওই সহজ কাজটা আমাদেরকে খাওয়া, এটা ছিল ছাড়া কঠিন। হালাল জিনিস ছেড়ে দেওয়া কি কঠিন, বোরকা ছাড়া কি কঠিন। আল্লাহ তাআলা রমজানে এই হালাল ছাড়া যেটা কঠিন, খাওয়া যে ছেড়ে দেওয়া যেটা কঠিন, পান করা ছেড়ে দেওয়া যেটা কঠিন, স্ত্রীর সাথে সম্পর্ক না রাখা এটা কঠিন। না রাখা মানে পোলাপাইন যেন লজ্জা না পায়, আমি এইভাবে বলতেছি। সম্পর্ক তো আর ছাড়া না, মেলামেশা, এটা ছেড়ে দেওয়া কঠিন একজন যুবকের জন্য। এই কঠিন কাজটার প্র্যাকটিস আল্লাহ করাচ্ছেন কেন? যেন সারা বছর গুনাহ ছাড়া যেটা সহজ, এটা যেন আরো সহজ হয়ে যায়। প্র্যাকটিসটা কঠিন হইলে ময়দানে কাজ করা সহজ হয়। আর্মিরা সারাদিন যেই গাদার খাটুনি খাইটা যেই প্র্যাকটিসটা করে, ময়দানে ওদের কাম কিন্তু এত নাই। যুদ্ধ লাগে সবসময়, কি যুদ্ধ লাগিয়েই থাকেনি? ময়দানে কাজ তো কম, কিন্তু প্র্যাকটিসটা কঠিন। কেন? প্র্যাকটিস কঠিন হইলে বাস্তবে যায় কাজ করা সহজ হয়ে যায়। রমজানে হালাল ছাড়াইয়া ছাড়াইয়া আল্লাহ কঠিন এক কাজের প্র্যাকটিস করাচ্ছেন কেন? যেন সারা বছর বাস্তব জিন্দেগিতে হারাম ছেড়ে দেওয়া আমাদের জন্য সহজ হয়ে যায়। কিন্তু আমরা কত বড় অপরাধী একটু দেখেন। আল্লাহ হালালকে হারাম কেন করলেন? যেন হারাম ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হয়। বলেন, আল্লাহ হালালকে হারাম কেন করছেন? যেন হারাম ছেড়ে দেওয়ার অভ্যাস তৈরি হয়। কিন্তু আমরা কি করতেছি? হালাল তো ঠিকই ছাড়ছি, যেই হারাম ছাড়ার জন্য আল্লাহ হালাল ছাড়ার হুকুম করছেন, ওই হারাম কিন্তু ঠিকই চালায়া যাইতেছে। এই রোজার কি দাম! এই জন্যই হযরতে আবু হুরায়রার বর্ণনা, বুখারীর রিওয়ায়াত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি লাইসা লিল্লাহি হাজা আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে মিথ্যা কথা ছাড়তে পারলো না, মিথ্যার উপর চলা ছাড়তে পারলো না, সে খায়া রইল না, না খায়া রইল, এটা আল্লাহর কাছে কোনো মূল্য নাই, তার রোজার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এটা একটা ছোট্ট উদাহরণ। গুনাহ করব, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এই চোখে হেফাজত করবো ইনশাআল্লাহ। হুজুর একটা কথা কি হুজুর, আমি একটু খালি খবরটা দেখি। অনেকে আছে বলে আমি টেলিভিশন দেখেন না হুজুর, টেলিভিশন দেখেন, আপনার ওয়াজের পর সব বন্ধ করে দিছি, শুধু একটু নিউজটা দেখি। আমি কি নিউজ কি আপনার না নিয়ে পড়ে? নিউজ কি আপনার নানি পড়ে? তা হাসেন কেন? যদি আপনার নানি পড়ে তাও আপনার জন্যে এটা গুনাহ। কেন? আপনার নানি আপনার গুনাহ কেন করতেছে? ওখানে যায় নিউজ পড়ে কত নানারা দেখতেছে, কথা কয় না। আর যদি আপনার নানি না পড়ে তা আপনি কার নানিরে দেখতেছেন? ঠিক আছে কথা। এই সমস্ত শুধু একটু নিউজ দেখি, এটাও বাদ। প্যাকেট করা যাবে তো ইনশাআল্লাহ? শুধু রমজানের জন্য না, পরেও ইনশাআল্লাহ? কইতে চায় না, দেখছে? এইটা কঠিন হয়ে যায় না? আচ্ছা ঠিক আছে, আপনাকে যেটা সহজ এটাই কই। তাইলে আমাদের দ্বিতীয় কর্মসূচি, একটা মাস আমরা কাটাবো কি মুক্ত হয়ে? চোখকে হেফাজতে রাখবো ইনশাআল্লাহ,
কানকে জবানকে গীবত করব না, গীবত শুনবো না। বলেন গীবত করব না। 2 নাম্বার গেল। 1 নাম্বার কর্মসূচি কি ছিল? শাবানের বাকি দিনগুলো রোজা রাখবো ইনশাআল্লাহ। 2 নাম্বার কর্মসূচি 1টা মাস অন্তত কাটাবো। কি করব না? বলে 1 মাসই কাটাবো না, 1 মাস কাটাবেন না। 1 মাস ঠিক মতো কাটালে বাকি 11 মাস গুণামুক্ত থাকা আপনার জন্য সহজ হয়ে যাবে। কথা বুঝে আসছে কথা? 3 নাম্বার কর্মসূচি আমাদের শেষ কর্মসূচি। আমি বলেছি যখন মাসের ব্যাপার আসছে তখন আল্লাহ কোরআন নাজিলের কথা বলেছেন। তার মানে আল্লাহ চাচ্ছেন বান্দা আমাকে আপনাকে আল্লাহ বানাইছেন কোন কাজের জন্য? বলেন হ্যাঁ, বলেন ঠিক আছে জবাব। কিসের জন্য? কিসের জন্য? ইবাদতের জন্য। আমাদের মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, আরে ভাই সারা বছর তুমি ইবাদতে সময় কাটাও নাই, সারা বছর খাওয়া দাওয়া কামাই রোজগার এটা ওইটাতে সময় কাটছে। 1টা মাস অন্তত তুমি তোমার মূল সৃষ্টি উদ্দেশ্যের দিকে ফেরত আসো। 1টা মাসকে ইবাদতের মাস বানায়, 1টা মাসকে ইবাদতের মাস বানাও। বলে ইবাদতের মাস কেমনে বানাবো? তো আমি একটা উদাহরণ দিই তো বুঝবেন। উদাহরণ দিলে আপনারা বুঝেন কথা, এগুলো বুঝতেছেন আমার কথা? হ্যাঁ, এই শেষ বেলা এখন তো দেখ চালন বাইক চালনের টাইম, বুঝেননি এটা? কি বুঝেন? দোকানে বেচা কেনা যখন মোটামুটি শেষ হয় কিছু মাল থাইকা যায়, তো মালিকে, আমরা তো নিউ মার্কেট এলাকার মানুষ, আমরা এগুলো খুব বেশি, আমি নিজেও ব্যবসা করছি এক সময়, জন্য ভালো বুঝি। তো সেলসম্যানদের ডাক দিয়ে কয় এটিকে বাইরে নিয়ে ডাক দিয়ে চালা। তো সেলসম্যানরা এটিকে গাড়ি করে নিয়ে বাইরে 3-4টা এক লগে দাঁড়ায়। তো একটা কয় দিয়ে খেলন, আরেকটা কয় 100 বাই চালন 100। তো মানুষ দেখা দেখা বাচ্চা বাচ্চা ভালো ভালো জিনিসগুলো বাচ্চা বাচ্চা লয় লয়। এখন এমন এক বেলা, এখন দেখ খেলন বাচ্চা চালনের টাইম, থাবায়া থুবায়া যা লই তারেন, যদি ভালো কিছু পাইলেও পাইতে পারেন, কারণ ওই দেখ খেলন বাচ্চা চালানোর মধ্যে জিনিস ভালো অনেক সময় আয়া পড়ে, ঠিক আছে না? সিরাসুরা থাকলেও জিনিসটা কিন্তু ভালো, একটু সিলাই টুলাই লয়েন আর কি। এই বেলায় আপনাদের আর কি বুঝাবো আমি, শোনেন শেষ কথা, একটা উদাহরণ দিই শোনেন, তাইলে বুঝবেন জিনিসটা। ইবাদতের মাস কেমনে বানাবেন, এই মাসটাকে ইবাদতের মাস কেমনে বানাবেন? ও দোস্ত, ছোটবেলায় আমি হাসান জামিল বলছি, আমি খেলাধুলা করছি। এত আল্লাহওয়ালা বুজুর্গ ভাবার কোনো কারণ নাই। খেলাধুলা করলে কি বুজুর্গি জায়গা ছোট বাচ্চাদের? হ্যাঁ হ্যাঁ, আপনারা খেলছেন। আমি আমার উপর দায়রা চাপাইলাম, আপনারা ফাঁকিদার চুপচাপ রয়ে গেলেন, আমার একা আসামি বানিয়ে দিলেন। খেলছে? আচ্ছা মাশাআল্লাহ, তো ভালো বাসলাম। লেখাপড়াও করছি। লেখাপড়ার হালত কি? আমি আমার জামাতে ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি আজীবন। এটা কোনো আসমানের উপরের কথা শোনাইতেছি না যে আমি একটা বইলা দিছি আপনার খুঁজে পাইবেন না, না না। আমার উস্তাদরাও এখনো জীবিত আছেন। আমি যে মাদ্রাসায় ফরিদাবাদ মাদ্রাসায় পড়েছি, ওই মাদ্রাসাও এখনো অস্তিত্বে আছে, ভূমিকম্পে ধ্বংস হয় নাই, তথ্যমত্ত কিছু হারায়া যায় নাই, আছে সব। আমি আমার ক্লাসে বরাবর ফার্স্ট হয়েছি আলহামদুলিল্লাহ। তো লেখাপড়াও করছি, আবার খেলাধুলাও একটু করছি। এখনকার বাচ্চারাও খেলে, লেখাপড়াও করে। পার্থক্যটা কোন জায়গায়? আমাদেরকে নিয়ে দিয়ে আমাদের বাপ মা কোনো চিন্তা করে নাই, লেখাপড়া নিয়ে ডাক দেওয়া লাগে নাই। বরং আমার মনে আছে আমার মা আমার হাতের থেকে টাইনা টাইনা বই লইয়া যেত, ঘুমা গোপনে ছাদের গেট লাগাইয়া দিয়া ছাদের সিঁড়ি বইয়া বইয়া পড়তাম। আম্মা খুঁজা পায় না, কই গেছে, এটা মনে করছে নিচে গেছে, আয় না কেন, ওই দরজার চিপা দিয়া দেখে যে সিঁড়ির মধ্যে বইয়া বইয়া বই পড়তাছি। পরে তাড়াতাড়ি বাইরে দরজা খুইলা থাপড়ায় বাইরে নাম দেয়, টাইম না বই লইয়া গেছে গা। আমি আসলাম পড়ার পোক। তো লেখাপড়াও পড়ছি। অথচ এখনকার বাচ্চারা পড়ালেখা নিয়ে আমাদের কত পেরেশানি কেন? কারণ হচ্ছে পার্থক্যটা কোথায়? আমরা লেখাপড়া, খুব ভালো করে বোঝেন শব্দটা, আমরা লেখাপড়া করছি, ফাঁকে ফাঁকে একটু খেলছি। আর এখনকার বাচ্চারা চায় খেলাধুলা করবে, ফাঁকে ফাঁকে একটু পড়বে। ঠিক আছে নি কথা? এই জন্যই টেনশন আমাদেরকে নিয়ে, আমাদের মা বাবা টেনশন করে নাই, আমরা আমাদের সন্তানকে টেনশন করি কেন? এই কারণে। যেমন সাহাবায়ে কেরাম আখিরাতের কাজও করছেন, দুনিয়ার কাজও করছেন। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করেন নাই, বকরি চড়ান নাই, কৃষি কাজ করেন নাই, খেজুরের এই পরিচর্যা করেন নাই, ব্যবসা করেন নাই, করেছেন। আখিরাতের কাজও করেছেন। আমরাও দুনিয়ার কাজ করি, এই যে আখিরাতের কাজও করতেছি। তো সাহাবীদের সাথে আমাদের মৌলিক পার্থক্য কোন জায়গায়? সাহাবায়ে কেরাম খুব ভালো করে বুঝেন, সাহাবায়ে কেরাম করতেন আখিরাতের কাজ,
ফাঁকে ফাঁকে করতেন দুনিয়ার কাজ, আর আমরা করি দুনিয়ার কাজ। ওই মাঝে মধ্যে 17ই মার্চ আইছে, ফাঁক পাই আইছে একটু আজে, আমরা আখেরাতের কাজ করি দুনিয়ার ফাঁকে ফাঁকে। সাহাবায়ে কেরাম দুনিয়ার কাজ করতেন আখেরাতের ফাঁকে ফাঁকে। কথাটা কি বুঝাইতে পারছি আপনাকে? এই একটা মাস ইবাদতের মাস বানানোর পদ্ধতি শেখাচ্ছি। এই একটা মাস অন্তত এইভাবে কাটান, কি করব ইবাদত, ফাঁকে ফাঁকে করব দুনিয়ার কাজ। বুঝে আসছে কথা? এর জন্য সবচেয়ে সহজ একটা পদ্ধতি আমি আপনাদেরকে শিখাই, শেষ করতেছি। কি সহজ পদ্ধতি? তবলিগের কাজ কয়টা? কয় কাম? আর 6টা তো মিয়া উসুলে না, 5 কাম। এই যে তবলিগওয়ালা না হইলে তো বোঝা মুশকিল, বোঝানো মুশকিল। তাবলিগের কয় কাম? আমগো 5 কাম আছে। আমগো 5 কাম কি? ওই মনে রাখ পোলা পাই। তাবলিগের কয় কাম? আর আমগো কয় কাম? আমগো 5 কাম। আমগো 5 কাম কি? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রিকা, গল্প গুজব। কয় কাম? কথা কয় না। কয়টা? ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রপত্রিকা, গল্প গুজব। কয় কাম হইল? আপনাকে সাধারণ মানুষের কথা বলতেছি না, আমি আমার ঘরের গোমর ফাঁস করতেছি। আমার ঘর মানতে আমার যে সমাজ, আমাদের মতো যারা, দুঃখজনক হলেও সত্য, এই 5 কাজের মধ্যে কমপক্ষে প্রতিদিন 5 ঘন্টা নষ্ট করত। কাদের কথা বলতেছি? আমাদের সমাজের কথা, আপনাদের কথা না। আপনাকে তো আরো বেশি মিয়া। কয় কামে কয় ঘন্টা? 5 কামে 5 ঘন্টা। বলে হুজুর আমগোটা, আপনি তো অফিস থেকে দোকান থেকে বাসায় যান, যাইয়া ক্লান্ত দেহটা ওই বিছানার মধ্যে হেলান দিয়া বৈশা বৈশা খালি চ্যানেল পাল্টা। রাত্রে 1:30টার সময় বউরে কনে খানা দাও, বউ কর লইয়া খাও। তো লাইয়া যায় কেন যাও আয়েন হুজুরের কাছে তাবিজের লিগা। আপনার কথা তো ওইটা। আপনাকে তো 5 ঘন্টা না, আপনাকে অধিকাংশ টাইমই যায় এই সমস্ত আজাই রাখা। রাগ করেন না আপনারা। আমগোটা স্বীকার করছি, আপনার গোটা স্বীকার করেন। হ্যাঁ ও দোস্ত, রমজান মাস, একটা মাস অন্তত এই 5টা কাম বাদ দিয়া লও না। একটা মাসকে এই 5 কাম বাদ দেওয়া যায়? হ্যাঁ, ফেসবুক না চালাইলে তুই মরে যাবি, ইউটিউব না চালাইলে পেটের ভাত হজম হইব না। কথা কয় না। টেলিভিশন না দেখলে চোখের পাওয়ার কমে যাইব। আহা কথা তো ক। পত্রিকা না পড়লে শরীরের পশম পড়ে যাইব। হ্যাঁ হ্যাঁ, আরে কথা তো বল। গল্প গুজব না করলে ইবাদতে মজা আসবে না। গল্প করবি, গল্প বাদ দেওয়া যাবে না। আমরা গল্প করব। এই বোকা, এই বোকা, বাসর রাতে বউর সাথে দিছে, এখন তুই বয়া বয়া ফোনে কথা কস আরেক বেড়ার লগে। বেডিও না, বেডি হলে তো বুঝাইতাম যে এক বেডির লগে সম্পর্ক আসিল, ছাড়তে পারে না। বয়া বয়া বেড়ার লগে কথা কয়। কিরে দোস্ত কি করস? কই তুই না বাসর রাত, আরে ভালো লাগে না তুই কথা কর। তো মানুষ কি করবো, তোরে পাগল কইব না? কথা কস না, পাগল কইব? পাগল কইব না, কইব বেড়ার নাই কিছু। আহা কথা কস না। যেখানে সুযোগ আছে বসে বসে আল্লাহর সাথে কথা বলার, ও বোকা তুমি কেন বসে বসে গল্প মানুষের সাথে করো? বলে কি সুযোগ আছে? বলে তুমি কোরআন শরীফ পড়ো। কোরআন শরীফ পড়া মানে আল্লাহর সাথে কথা বলো। এই রমজানে অন্তত বান্দার সাথে কথা বাদ দিয়া কথা চলবে কার সাথে? এই রমজানকে আমরা ইবাদতের মাস কেমনে বানাবো শিখাচ্ছি। ওই 5 কাপ বাদ দাও, দেখবা অটোমেটিক মাসটা ইবাদতের মাস। তুমি দেখবা সময় যায় না। কিরে এত সময় করতে গাইলো, এতদিন যে খাইছে তোর 5 কামে, তুই তো টের পাস নাই। 5 কাম বাদ দাও, দেখবা ইবাদতের সময় আর সময়। তিলাওয়াত করতে করতে দেখবা সময় যায় না, নামাজ পড়তে পড়তে সময় যায় না, তাসবিহ পড়তে পড়তে সময় যায় না। আমাদের দ্বিতীয় কর্মসূচি, তৃতীয় কর্মসূচি হচ্ছে এই রমজান মাসকে, অন্তত একটা মাসকে আল্লাহ আমাকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, আমি সেই উদ্দেশ্যের দিকে ফিরে যাব। মাসকে আমি কিসের মাস বানাবো? কিসের মাস? গল্প গুজব 5 কাম বন্ধ, সোজা কথা একবারে কয়ালাই। কি বন্ধ? কয় কাম বন্ধ বলেন তো? 5 কাম। ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রিকা, গল্প গুজব। কয় কাম? হ্যাঁ, 5 কাম যদি মনে না থাকে, ওই অন্যদের সাথে মোজাকারা করে লিও। কি করে লিও?
মোজাকারা বুঝে? তাবলিগ যারা করে এরা তো বুঝে, তাবলিগের পরিভাষা এগুলা। মোজাকারা করবা বলে ভাই 5 কাম ভুলে গেছি। বলবি তো, কারণ তোর বিপক্ষে গেছে না, বলবি তো। হ্যাঁ, তো মোজাকারা করলে ইয়াদ করে দিব। ফেসবুক, ইউটিউব, টেলিভিশন, পত্রপত্রিকা, গল্প গুজব 5 কাম বাদ দিবা। হ্যাঁ কিরে, বৃষ্টির শখ করছে, ঠিক আছে, আল্লাহ হেফাজত করে। 5 কাম বাদ দিবা, দেখবা সময় চলে আসছে, তো সময়টাকে ইবাদতে কাজে লাগানো যাবে। লাগাবো না ইনশাআল্লাহ? বলেন। এই রমজান আমরা সেজদার মাধ্যমে, অতিরিক্ত নফল আদায়ের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, তাসবিহাতের মাধ্যমে কাটাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, দ্বিতীয় কর্মসূচি কি ছিল? একটা মাস অন্তত কাটাবো কি মুক্ত হয়ে? গুনাহমুক্ত হয়ে। তৃতীয় কাজ মানে প্রথমটা ছিল কি? আমরা শাবানের বাকি দিনগুলো কি আদায় করব? এই 3 কর্মসূচি দিয়ে গেলাম। আমল হবে তো ইনশাআল্লাহ? আমি করার চেষ্টা করব, আপনারা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ আমাদের রমাজানকে আমাদের জন্য যেভাবে চললে উপযুক্ত, আল্লাহ আমাদেরকে সেভাবে চলার তৌফিক দান করেন। আল্লাহ যারা অসুস্থ তাদেরকে সুস্থ করে রমাজানের জন্যে আল্লাহ ফিট বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।